গল্পের শুরুতেই একটি বাড়িকে দেখানো হয়। বাড়িটি পুরো রাজবাড়ির মতো দেখতে, কিন্তু রাজবাড়ি না। তখন একটি দ্রুত গতিতে মেয়ে ওই বাড়িতে প্রবেশ করলো। তখন প্রায় রাত 2টার দিকে হবে। তখন ওই বাড়িটাকে মনে হচ্ছিল ভূতের বাড়ি, আর সকাল হলেই বাড়িটাকে মনে হয় পরিত্যক্ত। তাই সচরাচর কেউ ওই বাড়ির নিচে চলাচল করে না। আর ওই বাড়ির ঢোকার রাস্তাটা খুবই ছোট। দূর ছাই কখন ধরে এখানে দাঁড়িয়ে আছে, এখনো জেহাপের আসার কোনো নাম গন্ধ নেই। আমার খুব বিরক্ত লাগতেছে। তুই আমাকে মনে করেছিস আর আমি এসে গেছি। আমি কত লাকি সত্যি। তোর লাকি আমি জুতা দিই ভাই, নিয়ে চল তোর বাসায়। তাহলে খুব গরম লাগছে। বাই দ্য ওয়ে, জেহাপ তোর পাশে ওটা কে? তোর গার্লফ্রেন্ড? ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? আমি তোদের কেমনে বোঝাই? ও আমার একটা মাত্র সাতচুন্নি বান্ধবী। আচ্ছা যাই হোক, তুই কি আমাকে কিছু বললি? না মানে আমি শুনতে পেলাম না তাই। না না, আমি তোকে কেন কিছু বলতে যাব? আচ্ছা বাবা, তাহলে ঝগড়াঝাটি বন্ধ কর আর আমাকে নিয়ে চল। সত্যি খুব ক্লান্ত লাগছে, আমি খুব টায়ার্ড। তারপর জাংকুক, জেহপ, লিসা আর সুগা সবাই জেহপের বাসায় চলে গেল। ওদের বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ঘরের বেল বাজতেই জেনি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। আরে ভাইয়া ভিতরে আসো, তোমরা সবাই ভিতরে আসো। ভাগ্য ভালো তুমি লিসার মতো হন না। চেনাই যায় না তোমরা দুজন যে বোন, নিজস্ব বোন। আমি মানে চিনতে পারিনি। লিসা এত খারাপ আর তুমি এত ভালো বলবো? কথা না বলে ভিতরে গেলেই ভালো হয়। আর তোর মতো পাগলের কথা আমি একদমই শুনি না। আমি অনেক। তারপর তারা সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয় না। তারপর রাতের খাবার খাওয়ার জন্য নিচে চলে আসে। আচ্ছা যাই হোক, তুই তো এখানে অনেক দিন ধরে আছিস। আমি তোকে একটা কথা বলি, এখানে কি এমন কোন জায়গা আছে যেখানে সচরাচর মানুষ চলাচল করে না? বলতে চাইতেছি জায়গাটা একটু রহস্যজনক। তুই কি এমন জায়গা সম্পর্কে জানিস? জানলে আমাকে বল। এমন জায়গা তো আমি প্রথমবার তোর মুখে শুনতেছি। আমি জানি না, আমি না জানলেও একজন জানতে পারে। লিসা অনেক জায়গায় বেড়াতে যায়, তো ও জানতেই পারে। হ্যাঁ আমি জানি, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্ত মানে আমি বলবো। শর্ত? কি শর্ত? এমন কোনো শর্ত বলো না যেটা আমি পালন করতে পারবো না লিসা। তেমন কঠিন কিছু না, তুমি শুধু তোমার মার্কসটা খুলো। এখন তো ঘর তুমি খুলতেই পারো। লিসা একদম ঠিক কথা বলছে, তুই মার্কসটা খুলে কথা বল আমাদের সাথে। এরকম দুষ্টু মিষ্টি ঝগড়া করে করে রাত যখন গভীর হয়, ওরা নিজ নিজ রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে সূর্য আলো পড়তেই এত সকালে ছাদে কে এত জোরে নাচতেছে? মনে হচ্ছে ছাদটা ভেঙে একদম আমার উপরে এসে পড়বে। আরে লিসা, জাংকুক, সুগা, তোরা এখানে কি করছিস? তোর চোখে কি নেবা হচ্ছে? তুই তো দেখতেছিস যে আমরা এক্সারসাইজ করতেছি, তারপরে আমাদের এসে ডিস্টার্ব করলি। আর হ্যাঁ, তোকে আমি কতবার তোর রুমে গিয়ে দেখেছিলাম জেহব জেহব বলে, তুই তো উঠলি না, একদম গরুর মতো ঘুমাইতেছিলি। আমার তখন মন চাইছিল তোকে একটা লাগতে এই খাট থেকে যেন ফেলে দিই। কত ভালো লাগতেছে এটা করে আমাদের, বলো সুগা তুমি? এখন আমার কোমরে ব্যথা করতেছে, কিন্তু আমি এটা যেহেতু সামনে বলতে পারবো না, নাহলে আমাকে খেপাবে। আর আমার মান সম্মান বলে কি কিছু নেই? হ্যাঁ, এটা করতে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। তুইও আয়, তুইও আমাদের সঙ্গে কর।